আপনি কি কখনো এমন সমস্যায় পড়েছেন যেখানে চারদিক অন্ধকার, মানুষ সাহায্য করতে পারছে না, টাকা পয়সা কোনো কাজ করছে না, এমনকি প্রিয়জনের ভালোবাসাও ব্যর্থ হয়ে গেছে? তখন মনে হয় এই দুনিয়ায় কেউ নেই আমাকে বাঁচানোর। ঠিক এমন এক সময় এক দোয়া আছে, যা বলা হয় মুমিনের মুক্তির দোয়া। যে দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, এটাই হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুসের পটভূমি। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যখন মাছের পেটের অন্ধকারে হযরত ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এই দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন। কেন দোয়া ইউনুস এত শক্তিশালী? কারণ এ দোয়ায় আছে তাওহীদের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আছে আল্লাহর পবিত্রতার ঘোষণা। সুবহানাকা, আপনি সর্বশক্তিমান, সকল অপূর্ণতা থেকে মুক্ত। আর আছে নিজের ভুল স্বীকার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি গুনাহগার। একজন বান্দা যখন এই তিনটি বিষয় একসাথে বলে, তখন আল্লাহর রহমত তার দিকে ধাবিত হয়। বাস্তবিক অভিজ্ঞতা। ঢাকার এক ব্যবসায়ী নাম সায়েম ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়ে। ঋণের বোঝা, সংসারের চাপ, চারিদিক থেকে যেন অন্ধকার নেমে আসে। তিনি নামাজ পড়তেন, কিন্তু অন্তরের প্রশান্তি হারিয়ে ফেলেছিলেন। একদিন এক আলেমের বয়ানে শুনলেন দোয়া ইউনুসের কথা। তিনি ঠিক করলেন প্রতিদিন ফজরের পর 100 বার এ দোয়া পড়বেন। এক সপ্তাহ যায়, কোনো পরিবর্তন নেই, কিন্তু তিনি থামলেন না। 1 মাস পূর্ণ হওয়ার পর এমন এক সুযোগ এলো যা তিনি কল্পনাও করেননি। পুরনো এক গ্রাহক হঠাৎ বিশাল এক অর্ডার দিল এবং তার ব্যবসা আবার ঘুরে দাঁড়ালো। তিনি কেঁদে ফেললেন, বললেন, আল্লাহর কসম, যদি আমি সেই সময় দোয়া ইউনুস না ধরতাম, আমি হয়তো ডিপ্রেশনে মারাই যেতাম। বাস্তবিক অভিজ্ঞতা। এক বোন ছিলেন, নাম ফাতিমা। 7 বছর ধরে তিনি নিঃসন্তান ছিলেন। চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিল। একদিন ইউটিউবে এক বক্তার ভিডিওতে শুনলেন দোয়া ইউনুস হলো অলৌকিক দোয়া। তিনি প্রতিদিন তাহাজ্জুদে সিজদায় এই দোয়া পড়া শুরু করলেন। 6 মাস পর রমজানের রাতে তিনি আবার কেঁদে কেঁদে আল্লাহকে ডাকলেন। আশ্চর্যজনকভাবে ঠিক পরের মাসে তিনি জানতে পারলেন তিনি গর্ভবতী। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি বললেন, এই দোয়া আমার মাতৃত্ব ফিরিয়ে দিল। দোয়া ইউনুস কিভাবে পড়তে হবে? তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্নার সাথে পড়তে হবে। সিজদায়, কারণ সিজদার সময় দোয়া সবচেয়ে কাছাকাছি হয়। দুর্দশায়, হতাশার সময় শুধু মুখে নয়, অন্তরের গভীর থেকেও পড়তে হবে। অবিরাম আমল, একদিন দুদিন নয়, বরং নিয়মিত আমল করতে হবে। হাদিসের শক্ত প্রতিশ্রুতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইউনুস আলাইহিস সালামের দোয়া যদি কোনো মুমিন দুঃখে পড়ে, তার দোয়া আল্লাহ কবুল করবেন। অর্থাৎ যদি আপনার জীবনে সমস্যা থাকে, তাহলে দোয়া ইউনুস আপনার মুক্তির পথ হিসেবে বেছে নিন। আজকের শিক্ষা। আমরা যদি গুনাহ স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমরা যদি দোয়া ইউনুসকে অভ্যাস বানাই, তাহলে জীবন বদলে যাবে। আমাদের দুঃখ, কষ্ট, হতাশা, ব্যর্থতা সব আল্লাহর কাছে ছোট। প্রিয় দর্শক, আজ থেকে দোয়া ইউনুসকে আপনার জীবনের অংশ বানান। দিনে অত্যন্ত 100 বার পড়ুন। তাহাজ্জুদে সিজদায় পড়ে কাঁদুন। বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো দেরি করেন না, বরং সঠিক সময়ে আপনার দোয়া কবুল করেন। তাহলে এখনই শেয়ার করুন আপনি কোন সমস্যায় আছেন এবং দোয়া ইউনুসকে কতবার পড়ার নিয়ত করলেন। কারণ হয়তো আপনার মন্তব্য অন্য কারো জীবনের পরিবর্তন কারণ হবে।